রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকে আলোচনার টেবিলে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয় মার্কিন পররাষ্ট্রনীতি। তিনি শপথ নেওয়ার অল্প সময় পার হতে না হতেই হয়ে গেছে অনেক কিছুই। ইউক্রেন ও গাজা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের একজন এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন। এ নিয়ে ধোঁয়াশায় পড়েছে বিশ্ব। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, জার্মানিতে চলমান মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, রাশিয়ার দখল করা অঞ্চলগুলো ইউক্রেন ফিরে পাবে বলে মনে করাটা অবাস্তব। ন্যাটোর সদস্য হতে ইউক্রেনের দাবিও বাস্তবসম্মত নয়। তবে পরে তিনি নিজের বক্তব্য থেকে পিছু হটেন। মিউনিখে হেগসেথের বক্তব্য নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি বিষয়টি জানেন এবং পিটের সঙ্গে কথা বলে কি হয়েছে তা বের করবেন। এরপরই প্রশ্ন উঠে, ট্রাম্পের অধীনে মার্কিন পররাষ্ট্রনীতি কিভাবে সামনে আনা হচ্ছে। মিউনিখে যা ঘটেছে তা থেকে এটাই মনে হয়েছে, ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন তার প্রশাসনের কর্মকর্তারা। গাজার মালিকানার পাশাপাশি সেখান থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। পরে ওই বক্তব্য কিছুটা সংশোধনের চেষ্টা করেছেন তার প্রশাসনের কর্মকর্তারা। তারা বলেছেন, গাজাবাসীকে সাময়িক সময়ের জন্য সরিয়ে দেওয়া হবে। তবে সেই প্রচেষ্টার পরে ট্রাম্প আবার বলেছেন, ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরানো হবে, তাদের গাজায় ফেরার কোনো অধিকার থাকবে না।